তো কিছুদিন আগে আমি যে সিএসটি টিউবের রিভিউ দিলাম, এই যে দেখেন কি জন্য আমি বলেছিলাম যে দুরন্ত টিউব বা নর্মাল টিউবগুলো লাগালে বেশি দিন ঠিক না। এই যে আমার সাইকেলে লাগানো আছে কিন্তু নর্মাল একটা টিউব। এই যে দেখেন আমি অনেক পাম্প দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা পাম্পটা কমে যাচ্ছে। হ্যাঁ, তো নর্মাল টিউব বাদ দিয়ে আমি এখন সিএসটি টিউবটা ইনস্টল করতে যাচ্ছি আমার সাইকেলে। তো আপনারা দেখেন যে আমি খুব সহজে কিভাবে সাইকেলের টিউবটা চেঞ্জ করি, খুবই কম সময়ের মধ্যে আপনারা নিজেরাই করতে পারবেন। আপনি কোনো মিস্ত্রি দিয়েও করাতে পারেন, তবে যদি আপনি খরচটা বাঁচাতে চান তাহলে আপনি নিজেই ট্রাই করতে পারেন এই টিউবটা চেঞ্জ করার। তো টিউব চেঞ্জ করার জন্য প্রথমে আপনার লাগবে এরকম একটা রেঞ্জ। আমি যেহেতু পেগ ব্যবহার করি, আমার এই যে ভেতর দিয়ে নাট লাগানো আছে, তো ভেতর দিয়ে নাট খোলার জন্য এই যে এরকম একটা রেঞ্জ আমি ব্যবহার করি। আপনাদের সাইকেলে যেরকম নাট সিস্টেম আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা রেঞ্জ ব্যবহার করতে পারেন। আর মেন যে জিনিসটা লাগবে সেটা হলো চাকা খোলার জন্য এরকম যন্ত্র। এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার করার মেন উদ্দেশ্য হলো এটা দেখেন অনেক স্মুথ। লোকাল শপে যখন আপনারা টায়ার চেঞ্জ করতে যান তখন যে রেঞ্জ দিয়ে আপনার এই রিমটা খোলা হয়, আপনার রিমে কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, সেজন্য আপনারা এই রেঞ্জটা ব্যবহার করুন। এই যে রিমটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু লোকাল শপ থেকে খোলার জন্য যে দেখেন এখানে একটু স্ক্র্যাচ ভরিয়ে দিয়েছে তারা। তো আপনারা রিমে যদি দাগ না ভরাতে চান তাহলে আপনারা এই যে এরকম রেঞ্জ ব্যবহার করবেন। তো চলেন বেশি কথা না বাড়ে আসল কাজ শুরু করা যাক। তো টিউব চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের চাকাটাকে খুলে নিতে হবে। চাকাটা খোলার পরে আমাদের যে টায়ারে পাম্প আছে সেটা আমাদেরকে সম্পূর্ণ পাম্প বের করে দিতে হবে। এরপর টিউবের যে নজলের নাটটা থাকে সেটা আমাদেরকে খুলে নিতে হবে। তারপর প্রথমে আপনাদের যে যন্ত্র বা ডালিটা দেখালাম, এই ডালিটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে টায়ারটা খুলে নিতে হবে। পুরাতন যে টিউবটা আছে সেটাকে খুব সাবধানতার সাথে বের করে নিতে হবে। যেটার ভয় করছিলাম সেটাই হলো আমাদের পুরাতন টিউবের যে নজল আছে সেটা দেখেন গোড়া থেকে একদম নষ্ট হয়ে গেছে। তো এই হলো আমার পুরাতন টিউব। এটা এখন লাগালে যেটা হবে যে এটা যদি আমি ঠিক করাই, মানে এই যে নজলটার কাছ থেকে দেখেন এই যে এই জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা থেকে নষ্ট গেছে, এটা যদি আমি ঠিকও করাই, ঠিক আছে, তারপরেও বিভিন্ন জায়গায় যদি পট্টি মারা হয়, যদি লিক হয় কোনো কারণে এটা, ঠিক আছে, তাহলে যেটা হবে এটা একদিকে বেশি ফোলা থাকবে একদিকে কম ফোলা থাকবে। এজন্য টায়ারটা আলু হয়ে থাকবে, মানে টায়ারের এক জায়গাতে একটু মোটা থাকবে এক জায়গাতে একটু চিকন থাকবে, যে কারণে আপনি যদি স্টান্ট করেন তাহলে খুব সমস্যা হবে। নর্মাল রাইড দিলেও আপনি বুঝতে পারবেন যে টায়ারের ডিফারেন্সটা কি, বা এই টায়ারটা চালাতে আপনার ইতস্তত বোধ হবে, আপনার একটু আনকমফোর্টেবল লাগবে। তার জন্য বেস্ট হলো আপনি টিউব যদি কয়েক বছর ব্যবহার করেন তাহলে আপনার হচ্ছে টিউবটা অবশ্যই চেঞ্জ করা উচিত। এখন এই পুরাতন টিউবটা বাদ দিয়ে আমি এই যে নতুন টিউব আমার সাইকেলে লাগাবো। সিএসটি টিউব কিন্তু খুবই ভালো একটা টিউব। আপনারা যদি কম বাজেটে একটা ভালো টিউব খুঁজেন এবং লং লাস্টিং একটা টিউব খুঁজেন তাহলে সিএসটি ব্র্যান্ডটা নিতে পারেন। আর সিএসটি কিন্তু আমাকে কোনো পেমেন্ট করে না, বা আমি সিএসটির কোনো রকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর না। তারপরেও এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলছি যে সিএসটি টিউবটা খুবই ভালো হবে। আর টায়ার লাগানোর পূর্বে অবশ্যই চেক করবেন যে ভেতরে কোনো কাটা বা ময়লা কিছু আছে কিনা, কারণ এটার জন্য আপনার নতুন টিউবটা ড্যামেজ হতে পারে। আমি দেখেন চেক করে নিচ্ছি। এবং এর পাশাপাশি আপনি একটা ছোট পরিষ্কার কাপড় দিয়ে টায়ারের ভেতরে পরিষ্কার করে নিতে পারেন। টায়ার পরিষ্কার করার পরে খুব সাবধানতার সাথে আপনাকে টিউবটা লাগাতে হবে, কারণ নতুন টিউব যদি আপনি ভুলভালভাবে লাগান তাহলে নতুন টিউবও আপনার লিক হয়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে টিউবটা ইনস্টল করবেন। তো আমাদের টিউব লাগানো শেষ। এটা হলো পুরাতন টিউব, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন টিউবটা, আর এটা হচ্ছে নতুন টিউব আমরা লাগিয়ে ফেলেছি। আর লাগানোর পর আমাদের তো পাম্প দিতে হবে, তাই এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা জোগাড়ু পাম্পার আছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা জোগাড়ু পাম্পার। এই যে এটা নিচের পাইপটা এই যে জোড়া দেওয়া হয়েছে, এটা প্রায় 1971 সালের পাম্পার, এখনো পর্যন্ত চলছে। আমি জোড়া তালিতে চালাচ্ছি। এই যে এখন পাম্প দিলে আমাদের চাকাটা রেডি হয়ে যাবে। তো ফাইনালি লাগিয়ে ফেললাম নিজেই টিউব। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।